সন্তানের খানের ভিতরে গিয়ে ঢুকতে লাগবে। এরপরে দায়িত্ব নিলাম একজন ওলি আল্লাহর মুক্তি সবাইয়া একটা খেজুর নিয়া দুইটা অংশ করিয়া একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দিবাই, একটা অংশ সন্তানের তালের মধ্যে দিবাই। কোন কারণে বাইরে দুইটা খেজুর যখন সন্তানের জিহ্বার মধ্যে দিবাই, দুনিয়ার জমিল আবার লগে লগে সন্তানে যে খাদ্যটা সর্বপ্রথম খাইব নবীর সুন্নত ওনার খেজুর খাইল, ভালো জিনিস পেটের মধ্যে গেল, সর্বপ্রথম হালাল বস্তু তার পেটে যায়। দেখলি হুয়া ভাইছে ফোন পাঠাই ফেলাই দে ভাই দোয়া করি আল্লাহ আমার আশা পুরা করে দিয়েছে। বলে কিটারে বলে হুয়া দিলে আর হুলি বাবার বাদে হুশ জায়গার থাকে না, থাকেনি মাত্র না বাইরে জোয়ান ও খাটা খালো এক বেটা। আমি ডিসেম্বর বছর 31 তারিখে আমি ওয়াজ গেলাম, আমার মানুষে হইলা হুজুর ঘটনা হলো ওয়াজ হইবা ওয়াজ হইবা কইলাম তো ও বেটায় তার বউলেই আইছে ওনার নারী শিক্ষা কতই বাদে যাবে সিস্টার কিতা খবর কোন খবর নাই। সামান্য বলে আবার হইল সিস্টার কিতা খবর হইলাম, সিস্টারে হইলা বাইরে তোমার ভাগ্য বড় বালা। বলা খুশি বাইরে তোমার ভাগ্য বড় বালা। বলে কিতা বলে ওপরালাই তোমার একজন মেয়ে সন্তান দিলাইছ কিতা করলাম বলা বলে খোল্লা যাত্রা ওতে ফেরালাইস বেমারি লাগা এটা কিতাব খুয়াইলাম কিতাব খুয়াইলাম বলে ঠেকা তুলা ভরসে লাইছে বউরে ডাক্তার দেখাইছে এটা বলে খুয়াই লাইছে ওলা লাফর মানে শুনলেনি বাইরে জোয়ান জমিন মেয়ে সন্তান জবাইলা করিল না। যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয় এক ধরনের ফরিস্তায় আল্লাহ দরবারে দোয়া করে নাই আল্লাহ এই পরিবারও একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে গোটা পরিবারের মধ্যে আপনি বলে রহমত এবং বরকত নাজিল ফরমাও সারাই ঘুমামি এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত মন্ত্রণে দূর করে লাও। ওলা ফরমান তোমার মেয়ের কারণে জমিন তোমার মুখটা ভালো বানাইলাই, তোমার মেয়ের কারণে জমিন আল্লাহর রহমতের ফরিস্তায় তোমার জন্ম দোয়া করো। আমার মতন নজরুলের জন্ম হইলে জমিন ফাউরিয়া ফিরিস্তায় দোয়া করতে নাই করবানি বিলকুল না। কিন্তু মেয়ে সন্তান হদিসে আইছে তোমার ছেলে আসলে মেয়ে আসলে বাজার দলে মিঠাই মশা আনলে দুইটা আনতে হয়, কয়টা দুইটা এক লগে বাড়িবা ছেলে এবং মেয়ে খাওয়া তো দিতে হয় ইংলিশ বানাই না ভাই নবীজির হদিস হইল মেয়ের হাতে এক লগে দোটা ওলাদে হাত পাতাইবা, তুমি হাত দিতে সময় তোমার একটা হাত আগে দিয়ে আগে মেয়ের হাতে জুড়ে বসব। তোর মায়া বাবার লোকে বেশ থাকে তাকে না আমাদের বাইরে জল জমিনে তোমার মেরে অবহেলা করলাই সাইরের পয়সার দাম তোমার মেয়েরে দিলাই না চিন্তা করিও। তোমার মেয়ে যখন সামান্য বড়ইব বাবা বাজারে যাইবাই, যত সময় বাজারে চলে যাইতে নাই তোমার মেয়ে বিছনার মধ্যে ঘুমাইত নাই। কতদিন বাজে গিয়ে বলবো আম্মা ফোন করে লাভো আইন না কে বিয়ালে বাপ না আইলে মেয়ে বাপ খাইতো না আর হুয়াই কি থাকো ও সোনাবাড়ি ঘাট গেছে নিয়ে আইতে ব্যাট বল আনি ব্যাট বল আর হেলিকপ্টার আর জেসিবি লিয়ে টাউলা এই খবর আচ্ছা কি বুঝে বাবার লোকে মায়া আছে, কিন্তু মেয়ে যারা আছে বাবার লোকে অত্যন্ত মায়া আছে না ইচ্ছা মায়া হইয়া লাভ নাই ভাই হাউরে খালি জিও হইয়া না যারা বিয়া সাথে হইয়া আসছো তুমি তাই হোক আচ্ছা না এই সরকারি ভাইকারে জিও হবে বাস্তব কথা। আমার ছেলে বড় 10 বছর রানিং ছেলে, এর ছোট মেয়ে 6 বছর
এর ছোট মেয়ে মনে হয় 22 মাস হয়েছে। বুঝাইছে ওয়াই সকালে গেছি গিয়া ঘুমাইতাম এরে আমার এই আঞ্জা হরিয়া হয় আব্বু আমার দ্বারা ওর ঘুম আছে আরে মাইল ইয়া হর্ষ হয়েছে তোরা ঘুমা ও রাইট 2 বার ফোন করে আসছে আব্বু আইতেন কুটি মুটি এখন উঠো যে মায়া উঠো মায়া ভাই আমার কথা নাই আপনার কথা বাজারও যাই ভাই মেয়ে তোমার জুতা বার করিয়া মেয়ে জুতা মুছিয়া দেয় না বাইরে জোয়ানিতে মেয়ে সন্তান বাবা জমিন ভাই মেয়ে জমিন খান দিব জমিন কোনো সময় ভাত খাইতো নাই মেয়ে জমিন খানা খাইতো নাই নামাজ পড়িব আল্লাহ দরবারে দোয়া করবো আল্লাহ তোমার দরবারে দোয়া করে আমার মা বাবার বেমার হলে কমাইলাম কোন কারণে জমিন মেয়ের বাবার লোকে জমিন মায়ে থাকে বন্দা জমিনের মধ্যে কোন জায়গায় যাই ভাই যত সময় আইতে নাই তোমার মেয়ে জমিনের মধ্যে ঘুমাইতে নাই তোমার মেয়ে জমিন খানা খাইতো নাই কোন কারণে বাবার লোকে মায়া কিন্তু বাবাই জমিন বয়লা করলাই বাইরে জমিন কোন সময় বয়লা করিও না তোমার মেয়ে জমিল অজু করিয়া নামাজের মশলা বিছাইব নামাজ পড়িয়া বাবার জন্য দোয়া করব নামাজ পড়িয়া মার জন্য দোয়া করব এর জন্য মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন বয়স হইব তখন জমিনের মধ্যে আকিকা দেও ছেলের জন্য 2টা বকরি অথবা 2টা গরু আর মেয়ের জন্য একটা যদি ছেলের জন্য 2টা ভরনা একটা দিয়া দেয় করবা নাই আর কি করো মাথার চুল খামাইবাই যদি তোমার সম্পদ পারা যায় তাহলে সুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তায় খয়রাত করো আর কি করবাই ইসলামী শরীয়তের ভিতরে তোমার সন্তানের একটা সুন্দর নাম রাখবাই এরপরে সন্তান বড় হইব যখন সন্তানের জবান করিব আল্লাহর হাবিবে ফরমায় সন্তানের জবান করি যায় যখন মাথা ফুটে এই সময় সর্বপ্রথম সন্তানের খালের দ্বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনি উরলি আমি পাপ 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 আছে না আসলে এটা বহুত চলে তো হয় না ওর ওটা বিলকুল উরলিত না ও ভাই ধরাও পড়ি যাইব আর যে তোকে গুয়ামুলি আনি দিব না এই সময় ও ঘুমো থাকলে মায়া দেওয়া লাগে না ঘুমো থাকলে মায়া দেওয়া লাগে পুরা মাতে গিলেই দে ওই গেছে খালি বাবা হয়েছে মা ভুলিয়া কত আমি পারলি না আর আমার হইলি না আর মা হইলেছে বাবা কইব দেখ রায় আরে বাবু তুই আমি দিচ্ছি আর মান না আমাকে লেগেছে ওই মেয়ে যাইতো কুম্বাই বসা বাইরে জোয়ান গুসা করলা আই যেখানে জড়ো ওয়াজ হয়ে যায় বুঝেছেন ওয়াজ ওইব ইনশাল্লাহ হবে মুসল উঠে বুঝেছে এটা হইল মা বাবার দায়িত্ব যখন 7 বছর বয়স হইব তুমি তারে নামাজের হুকুম করিয়া দাও দূরে বলো সুবহানাল্লাহ এটা মা বাবার দায়িত্ব এরপরে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানকে জমিন দিন ইসলামের শিক্ষা অর্জন করাও তোমার সন্তানদের জমিন নামাজ শিখাও তোমার সন্তানদের জমিন আল্লাহর কালাম কোরআন তেলাও শিখাইলাও তোমার সন্তানদের অনেক ধরনের নফল আমল আছে জমিন শিখাও সন্তান যখন বড় হইব বিবাহের উপযুক্ত হইব তখন উপযুক্ত সময় তুমি জমিন বিবাহ উঠিয়া দিয়া দাও এরপরে তুমি মা বাবা বৃদ্ধ হইবাই ও সময় সন্তানের দায়িত্ব হইল তুমি মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করতাই বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন তোমরা মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি মা বাবার খেদমত হইল সেবা হইল নফল নামাজ এবং নফল রোজা তুমি আর উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ বাইরে জোয়ান মা বাবার সন্তানের লোকে জমিন মায়া থাকে না সন্তানের মা বাবার লোকে মায়া থাকে সন্তান যখন জমিনে বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম খবর যায় ভাই এনার নাম হইল মা জননী
সন্তান বেঙ্গলোরের জমিন যদি বেদনায় ধরে, লংলে লং চলার জমিন যদি বেদনায় ধরে, মার ঘরের মধ্যে ঘুম লাগতো নাই, মার তাইস্ত চিল্লা আরম্ভ হইব। মায়ের টেলিফোন মারব, জাদুমণি আমি শান্তি ভাইয়ার না, তোমার কোনো অসুবিধা নেই বলে মা আমার রাত্রে 10টার সময় বেদনা ধরছে, বেদনাটা ছাড়ে না। মায় অজু করিয়া মুসল্লার মধ্যে নামাজ পড়িয়ে দোয়া করো, আয় আল্লাহ আমার জাদুমণি বেঙ্গলোরের জমিন, আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার আপনি মোলায় শিফা করিলাম। বাইরে জোয়ান জমিন বড়ইয়া মা বাবার না ফরমানা ওলা দেবে না। আল্লাহর হাবিবে ফরমায় যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবাই জমিনের মধ্যে সন্তান ভাই হওয়ার পরে মা বাবার মা বাড়ে যায়, মা বাবার আশা বাড়ে। আল্লাহ দরবার সন্তান কুলো লইয়া মা বাবায় দোয়া করে, আল্লাহ তোমার দরবারে দোয়া করে আমার জাদুমণির হায়াত ভেঙে বাড়াই দাও। কোন কারণে মা বাবার একটা আশা থাকে, আমার জাদু যদি জমিনের মধ্যে বাঁচিয়া বড় হয়, আমি মা মারা যাইব, বাবা মারা যাইব, আমার জাদুই আমি বাবার জমিন গোসল দেবাইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া, আমার জাদুয়ে খান্দ করি করার নিয়া, আমার জানা জানা নামাজ পড়িয়া, আমার জাতি আমার অন্ধকার খবর থইয়াইব। এটা মা বাবার বড় আশা থাকে, থাকে না ফসল। এর আগে যদি মা বাবার আগে যদি সন্তান জমিন মারা যায়, মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, কন্যারে সন্তান যখন মারা যায় মা বাবার সামনে চলে সন্তানদের গোসলের জন্য গর্তের বারে ফরয়, মা জমিন বেহুশ হয়ে যায়, বাবা বেহুশ হয়ে যায়। আমার জাদুলি আমার ঘরে চোখের উপরে আছে রে, আমার জাদুরে বারে ভরেও না, আমার জাদুরে বারে বারে লইয়া যাইবা, আমার জাদুরে আর গরুর ভিতরে ঢুকাইতে। সন্তান মারা যাওয়ার পরে সন্তানকে গোসল দেওয়াইয়া খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া রাখো, যখন করার করিয়া লইয়াইতা ওই সময় সারারে একটা মানে শেষ দেখানি দেখাইলাই, মা জমিন বেউস হয়ে যাইব। পাইয়াইন রে আমি অনুরোধ করিয়া আমার জীবনের শেষ দেখা আমার জাদুমণির একটা বারে দেখাইলা। সন্তান মারা যায়, মা যতদিন জমিল তাহলে সন্তানের দুঃখ এখান সরিয়া যায় না। মায়ের সন্তানের খবর ধুইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে মা ধুইয়া রাখে। যখন ঈদের দিনায় মায় আলমিরা তনে খাবার বাইর করে, খাবার বাইর করিয়া খাবারের মধ্যে নাক লাগাইয়া টান মারে, আর মায় খান দইল জাদুমণি আমি মায় বড় বাবা করিয়া মেট্রো বাজার তনে ফলানির খাবার আনিয়া দিলাম, আর খাবার জায়গাতে রইল, বাবা তুমি জমিল নাই, অন্ধকার খবর গেলা। আমি মায়ের দোয়া করিয়া আল্লাহ তোমার খবর জন্য তোর বাগাল বানাই দিব। বাইরে জোয়ান মা বাবার জন্য না প্রমাণী হইল না, মা বাবা মারা যাওয়ার পরে আওলাদের মায়া কোনো সময় কমে না। আমি একটা ঘটনা কই তাহলে বুঝতে পারবা। একটা কিতাবের নাম হইল মাসনাবী শরীফ, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা জয়। একজন জোয়ান ছোটবেলা বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, মায়ের জমিনের মধ্যে কষ্ট করিয়া সন্তানদের জমিনে মায়ে লালন পালন করছে, মানুষের বাড়ির কাজ করিয়া সন্তানদের মায়ের জমিনের মধ্যে লালন পালন করিয়া বড় করছে। মায়ে না খাইয়া জাদুরে খাওয়াইলা, মায়ে কাপড় পরিধান না করিয়া জাদুরে জমিন কাপড় পরিধান করাইলা। সন্তান যখন সামনে বড় হয়েছে মায়ে স্কুলের মধ্যে ভর্তি করাইছে। সন্তান সামান্য বড় হয় স্কুলের মধ্যে পড়ে কোনো বেড়া নাই, বন্দা এইটো যায়, যাওয়ার পরে দেখা যায় একজন মেয়ের সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়। আস্তে আস্তে মায়া বাড়ে না, বলছে এইটো নাই তো গেছে, এখন আস্তে আস্তে আচ্ছা তাহলে বাত খাইতে থাকো। মাশাআল্লাহ আই গেছেন কলিকাতা সাহেব, বুঝেছে ও জেবলা মনে করে ফজর বাদ দিলে কোনো অসুবিধা নাই।
আমার ওয়াজা পড়ো বুঝছো না ইচ্ছাই তুলা তুলি ওয়াজ দিয়ে কিতাব কাই দেশ লোক না আমার তো 20 মিনিট চই ওই তো না বন্ধ করে নিতাম তোরা দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا عبد مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا हमारे बुजुर्ग अल्लाह रब्बुल आलमीन कुरान शरीफের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা বাইরে জোয়ান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আল্লাহ তোমার নামে আমলো একটা মকবুল নফল হজের সাবধান করো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আল্লাহর হাবিব ফরমায় আল্লাহ তার নামে আমলো দুইটা মকবুল নফল হজের সাবধান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে তিনটা বার চায় আল্লাহর হাবিব ফরমায় আল্লাহ তার নামে আমলো তিনটা মকবুল নফল হজের সাবধান করবা আল্লাহর হাবিব ফরমায় আমার সাহাবায়ে কেরাম একবার নয় দুইবার নয় যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলো 100 মকবুল নফল হজের সাবধান করবা সুবহানাল্লাহ অনেকের মা আছে অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই আফসোস লাগে ভাই অনেকে মা বাবার তাতে খবর বুঝে না মারা যাওয়ার পরে খালি কান্দে কান্দে না এই কান্দিয়ে কামাইতে তবে কিছু হইব সদকা করো মা বাবার জন্য জিয়ারত করো দোয়া করো আল্লাহ তোমার মা বাবার রূহ তোমার উপরে খুশ রাজি করবে আফসোস লাগে কোনো কোনো জায়গা যাওয়ার বাদে আমার অনেক এক মুরব্বী মানুষ হয়েছিল আমি গরম ভাত খাওয়ার বাদে আখতাইয়া উগি দিয়া দেখছেন ছেলে ভাত পাতিছেন আরো কত সময় বাদে আইসো আইয়া দেখছেন নাই খুলে খুলে আমার দারবাইয়া হয়েছেন যে বাবা আমার লোকের দোয়া করি আল্লাহ আমার এক্ষুনি মাস দুনিয়া তুলে তুলিলে বড় দুঃখ লাগছে বললাম বাবা কি তো হয়েছে আপনার অসুবিধা বলি আমার এই জমিনের রুয়া আমার উঠে গেছে হইলে আমি কই আর না যদি আমার ছেলেরা হলেন তাহলে আমার বকিব আমি মাটি কাম করে খাওয়াইছি ঠেলা চালাইয়া সন্তান লালন পালন করছি আজ আমার সন্তানাদি আগলাগর আমি এখন অবশ্য বাজার খরচ করা লাগে আমি ঠেলা চালাই আমার পরিবার মেনটেন করা লাগে এই জমিন আমার বাস্তবে মরা বেলা না ভাই বাইরে জোয়ান বুধবার না মা বাবা ওইলা দুয়ার দরজা মা বাবা যদি তখন তোমার দুয়ার দরজা খোলা আছে মা বাবা যদি মারা যায় তোমার দুয়ার দরজা বন্ধ আর মা বাবার দোয়া যদি কোনো আওলাদে ভাই উমস্থল দিব জমিনে কোনো অসুবিধা ঠিক না আল্লাহ রিজাকের বরকত বাড়াইবা হায়াত বাড়াইবা অভাব অনটন সরাই দিবা তোমার কষ্ট বাড়াইবা জমিনে ইজ্জতি বনবাই সম্মানী বনবাই আপদ বিপদ বলা মসলর সমস্ত সরিয়ে যাইব একমাত্র মা বাবার দোয়ার কারণ আমার বুজুর্গ আমি আজ আমার লাখান খতম বাড়িতে আছি না আল্লাহ আমার এত মুশকিল দেওয়া আপনারা দোয়া আমার বিশ্বাস আমার মায়ের আর বাবার অসংখ্য দোয়া আমার মায়ের বাবার অসংখ্য দোয়া আমার বাবায় আর ভার মাঠে গিয়ে আমার লোকে দোয়া বসছে সারা লোকে বসছে
আলেদা আমার লোকে বসছে। আমার মায় সবসময় নামাজ পড়িয়ে দোয়া করতে যে আল্লাহ আমার হুয়ারে একজন বালা হকানি আলিম বানা। ভাই এত বড় আলিম না, কিন্তু আমার মায়ের দোয়া খামো লাগছে। আল্লাহ জমিন আমার সালাইনের আফসোস, আমি ওয়াস্তনের আয় 2টা 2:30টায় গেলে সারা পয়লা মাই উঠে যা। আজ 6 বছর হয়েছে আমার মা দুনিয়া তুলে বিদায় নিছে। আফসোস না, আমি আগে আগে ওয়াজ করতাম যখন স্টেপল জবান আছে, এর বাদে 8-10 বছর তো নেই, মোবাইল বাড়িছে না। আমার ওয়াজ রানিং 20 বছর চলে। আমার মাইয়ে বেশি আমার ওয়াজ হতা বাইন করে বা বাইনের খাওয়াইলে হইতা নজরুলের ওয়াজ। আমি কোনো সময় আমার সরম করতো, কিছু সরম করতো, আমি ঘুরে যেতাম। আমার ওয়াজ হল তার দ্বারও কোনো সময় আইতা বা আমার দ্বারও নিতা, দ্বারও নিয়া কইতা বাবা ইলা জুড়ে মাইকে হাউকে মারিও, ইলা জুড়ে মাইকে হাউকে মারিও না, তোমার হাত দুর্বল। একমাত্র মা ছাড়া তো বুঝে বুঝে। আমি কইতাম মাই দোয়া করি, যদি দোয়া করো কোনো অসুবিধা নাই, আল্লাহ সালাই নেই। আফসোস লাগে আমার মাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহ জান্নাতের বাগান বানাই দেব সারা আল্লাহ আমি। ভাই আমি ডেইলি ওয়াজও যাওয়ার সময় আমার বাড়ি ছাড়িয়া দূর কবরিস্তান আমি গাড়ি থামাই আমার মাই আমার বাবার জিয়ারত করিয়া, এটা আমার নিয়ম। আমি জিয়ারত করিয়া আমার হসুবরের মুকাম জিয়ারত করিয়া 2টা জায়গা আমার এখানে লিস্টে, আমি যেনও যাই না কেন আমি জিয়ারত করিয়া যাই। ঢুকলাম আমরা জমিন আসছি, একদিন আমরাও বিদায় নেমে যাওয়া লাগবো না। মা বাবার কবরও দ্বারা যাইও, হাত তো আমার দোয়া করিও মা বাবার রূহ বসাইব। আমার মা বাবা যদি দেখুন, মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য ভালো ব্যবহার করিও, মা বাবার খেদমত করিও। বন্দা জমিনে যদি অভাব হয়ে যাও, অভাবের মধ্যে পড়ে যাও, ঋণগ্রস্ত হয়ে যাও, তোমার মার দ্বারা যাইও, বাবার দ্বারা যাইও। মার দ্বারা গিয়া হইও মাই গো তুমি জমিনও আছো, আমি হব জমিনের মধ্যে ঋণদার হয়ে গেলাম, আমি ঋণ মারতাম না নি। তোমার মায়ে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ আমি জাদুর মায়ে দোয়া করিয়া আমার জাদুরে জমিন অসম্মানী খান করিও না, আমার জাদুরে ঋণ মারার ব্যবস্থাটা করিয়া দে। মায়ের দোয়া করবা, আল্লাহ জমিন তোমার ঋণ মুক্ত করিলে সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেক সময় দেখা যায় সন্তান ছোট থাকতে মা বাবা দুনিয়া তুমি বিদায় নিয়ে নিলাসনি, অনেক সন্তানের বাবা জমিন তুমি বিদায় নেই, বাইরে পায়ে জায়গা আমি যাই, ও বিষয়ে আমার দেব, আমি ওয়াজ করি, আমি দোয়া করি, আমি গরো খেওরের গরো খানা খাই, খাবার পরে দোয়া করি। একজন বন্ধার গরো হইলাম, বাইরে দোয়া করতাম, তোমার মা বাবা আসেনি, কইল হুজুর আমার বড় খুশি, আমার মা জমিন ছিল, আমার কোনো দুঃখ নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 13 বছর আমার মা জমিন বেমার হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, আমার মন শান্তি, জমিন আমি বেজার নাই, কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখ, আমার জন্ম দেখা বাবা, আমার 7 মাসের সময় আমার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছে, আমার বাবা জমিন নাই। আল্লাহর বান্দা হইল মাওলানা, আমার 7 মাসের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, একা একা মনের মধ্যে বড় আফসোস লাগে। আমার বন্ধু বান্ধবী সারাই বাবার বাবা করে ডাকবে, আমি করে যাই, জীবনে কোনোদিন আমার বাবার নয়ন ভরি দেখলাম না, আমার বাবার দেখলাম না, একটাবার যদি বাবার মুখটা দেখতাম তাহলে কালকে আমার তোর ময়দানে বাবার পরিচয় হইতাম। আল্লাহর বান্দা বাবার কবর দ্বারা যায়, মার কবরের দ্বারা যায়, যারা গিয়া জমিনের মধ্যে কান্দে বাইরে জোয়ান, মা বাবার কবরের দ্বারা যাও, কবরের দ্বারা গিয়া দোয়া করো, তোমার মা বাবার রূপটা তোমার উপরে খুশি হয়ে যাইব। আল্লাহর বান্দার একজন মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, সন্তানের মায়া মেয়ের সঙ্গে বাড়িয়ে যায়, প্রেমিকার সঙ্গে
বড় ভাই মার লোকে মাঠে না, মার লোকে কথা হয় না, মার জমিন অবাক হয়ে যায়। আমার জাদু আমি সারা জমিনের মধ্যে খানা খাইছে না, আমার জাদু আমার কথা জমিন উল্টাইল না, আমার জাদুর কোন বেমার হইল, মায়ের জমিনের মধ্যে ডাক্তার দেখায়, মায়ের জমিনের মধ্যে তবিব করায়, কিন্তু সন্তানের বেমার সামান্য কোনো কারণে আরাম হয় না। বেমার কি? একজন প্রেমিকার সঙ্গে তার ভালোবাসা হয়ে গেছে বাইরে জোয়ান ইলাল্লাহ হিসাবে জমিনের মধ্যে ভালোবাসা করিও না বন্দা, তোমার জন্য গুনাহ কবির হইল। আল্লাহর বান্দা এই বান্ধবীর লোকে কোটো বাড়াইল, এমন সম্পর্ক হইল, এখন হইল প্রেমিকা আমি জমিনের মধ্যে তোমার বিবাহ করব, আমি জমিনও তোমার বিবাহ করব। প্রেমিকায় হইল, হে প্রেমিক, এই জমিনে যদি আমার তুমি বিবাহ করতে চাও তাহলে আমার একটা শর্ত আছে, যদি আমার শর্ত মানো তাহলে জমিনে আমার বিবাহ করবাই, নতুবা আমার বিবাহ করা সম্ভব হবে না। হে প্রেমিকা, তোমার কি শর্ত হইল? ও সময় হইল বন্ধু, আমার একটা শর্ত হইল, আমার লোকে তোমার ভালোবাসা একদিনের নয়, 2 দিনের নয়, দীর্ঘদিনের ভালোবাসা তোমার সঙ্গে আমার, আমার সঙ্গে তোমার। ও বন্ধু, আমার মনের আশা হইল একটা জিনিস, যদি তুমি জমিনে আমার বিবাহ করতে চাও তাহলে আমার অর্ডার হইল জমিনও তোমার মার খলিজা আমার দিতে লাগবে। কি দেওয়া লাগবো? জি, মার খলিজা। সোনাবাড়ি ঘাট মিলবো কথা না, বাইরে জোয়ান মার খলিজা। আল্লাহর বান্দায় চিন্তা করলাম, মার খলিজা যদি দে মা জমিন হারাইতাম, আর যদি মার খলিজা দেই না প্রেমিকা জমিন হারাইতাম। আল্লাহর বান্দা বই সংকটের মধ্যে পড়ছে, জমিনও খালি নাই, ঘুম নাই, টেনশন হয়ে গেছে। মায়ে কান্দন, যাবিনি তোমার কোন বেমার হয়েছে আমার এখন কইলাও। মারে কলিয়া কয় না, জন্ম দিছিল মায়, মায়ে তার জন্য জমিন বড় কষ্ট করেছে, মার মুখে দিছায় কিন্তু মারে হইতে পারে না। অবশেষে মায়ে হয়েছিল, যাবিনি আমার এখন কইলাও, তুমি যে জিনিস চাইবাই আমি মায়ে দিব। বাবা আমি মারে নাই কোনো দুঃখ নাই, কিন্তু তুমি জমিন কোনো সময় মরিও না। ছেলে সীমা অতিক্রম করে লাইছে, হঠাৎ একদিন প্রেমিকায় হয়েছে, ও প্রেমিক আজকে যদি তোমার মার খলি জানিয়ে দেও তাহলে জমিনে আমার বিবাহ করবাই, নতুবা আমার সঙ্গে তোমার বিবাহ হইত না। আমার নাফরমান বাড়িতে এলো, মার লগে মতে নয়, মার লগে কথাবার্তা হয় না, খালি হয় মা মারে যাইব মরে যাইব, মায়ে উনিয়া ডরাই যায়। ও বাবা, তোমার জমিনে কোন সমস্যা হইল আমারে হইলাও, বাবা জমিনে কোন জিনিস দিলে শান্তি ভাই আমারে হইলাও। হঠাৎ হইল মা গো, আমি একজন প্রেমিকার সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপন হয়েছে, আমার প্রেমিকায় হয়েছে তোমার খলিজা দিলে জমিনে বিবাহ করবো, এখন তোমার খলিজাটা নিতাম আমার চোখে মানে না। মায়ে হইলা, ও দাদুমণি তুমি যদি আমার খলিজা নিয়ে শান্তি হয়ে যাও, বাবা জমিনও শান্তিও, আমি মার কোনো দুঃখ নাই, যে কোনো সময় খলিজা নিয়ে যাই কোনো বেড়ালাই। আমার বুজুর্গণ হঠাৎ সন্তান মার মুখে দিশায় আফসোস করে কিভাবে খলিজাটা বাইর করবো। ওই সময় হইল মার, আর সময় বেশি নাই, এই মুহূর্তের মধ্যে খলিজাটা আমার নিতে লাগবো। মায় হইলা, বাবারে আমি প্রস্তুত আছি আমার খলিজা নিবাই, তবে একটা বার আমার দ্বারখানো আও, আমার খলিজা নিবাই মা জমিন হইতাইলাই। আমি মা জমিন তোরে মারা যাইব, আমি বড় কষ্ট করিয়া জমিন তোমারে খালিলাম, আমি মায় না খাইয়া জমিন খাওয়াইলাম, খাবার পরিধান না করিয়া খাবার পরিধান করাইলাম। ও বাবা
একবার তুমি মার কোলে আও, মার বুকুর মধ্যে আও। আমি মায়ের জীবনের সে একটা মায়া তোমার আমি দিয়া দিলাই। মায়ে মায়া দিছ, মারে দিয়েছ না ফরমানে যেমনে চাক্কু ঢুকাইছে, মার বুকুর মধ্যে চাক্কু ঢুকায়, মা জমিনের মধ্যে হরিয়া যায়। যেমনে টান মারে খলিজার মধ্যে, খলিজাটা বের করিয়া হাতের মধ্যে লয়, হাতের মধ্যে লইয়া দৌড় দিছে কোনাকুনি প্রেমিকার বাড়িতে যায়। মনের মধ্যে আমার মা জমিন মারি লাইছি, আমি খার খলিজা লইয়া যাইয়া আমার মার খলিজা লইয়া যাইয়া। আল্লাহর বন্দায় মার খলিজা মনে হইছে, আল্লাহর বন্দায় রক্ত টপটপাইয়া ফলের মনে হইছে। আল্লাহর বন্দা জমিনের মধ্যে আলির মধ্যে উষ্টা হইয়া জমিন পড়িয়া যায়। জমিন তনে উঠিল, খলিজাটা হাতের মধ্যে লইছে। ও সময় খলিজা তলে আমার যায়, ও জাদুমণি তুমি জমিনে পড়লা বাবা, তোমার পড়ার মাঝে তোমার কোনো কষ্ট হয়েছে? আল্লাহর বন্দায় মার খলিজা হাতের মধ্যে লয়, আর খলিজা তলে আমার জাদুমণি তুমি জমিন পড়লাই, এই পড়ার মাঝে তোমার কোনো কষ্ট হয়েছে নি? আমারে হইলাও। আল্লাহর বন্দায় ধ্যান দিল না, দৌড়াইয়া প্রেমিকার সামনে যায়। ও প্রেমিকা, আমার মার ধ্বংস করলাম, একমাত্র তোমার কারণে আমার মার খলিজা নিয়ে তোমার দিলাম। এখন আমার সঙ্গে বিবাহের মধ্যে বসো। আমার বুজুর্গ যেমনি প্রেমিকায় দেখলো, আর এমন ধরনের প্রেমিক মার খলিজা বার করে নিতে পারছে, এগে যে কোনো মুহূর্তে আমার খলিজা বার করে লইব। ওই সময় হইল প্রেমিক, আমি তোমার অরিজিনাল ভাবে হইছি না, তোমার জমিনের মধ্যে পরীক্ষার জন্য হইলাম। এখন আর তোমার লগে আমার বিবাহ হইত না। আমি ডরাইয়া তুমি তোমার মারে মারে লইছ, মার খলিজা বার করে লইছ। ও বন্ধু, আমার জমিনে বিবাহ করবাই, তোমার দরকার হইলে আমার খলিজাটা বাইর করিয়া নিবাই। গতিকে খারাপ পাইও না, ঘুরিয়া যাও। তোমার লগে আমার বন্ধু আজকে তুমি ধ্বংস হয়ে গেল। এর কারণে বাইরে যান, অযথা জমিনে তুমি প্রেমিকার সঙ্গে মুসিবত পড়িও না। মার মায়ের মধ্যেও বাবার মায়ের মধ্যে রয়ে যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনে 6 মাস আগে বাবা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব জমিনে ছোট্ট আসলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য রাসূলুল্লাহ যায়। আল্লাহর হাবিব সকালে যায়, বিকালে ঘুরিয়া বাড়িতে আয়। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দি খান্দি বাড়ির মধ্যে ঢুকেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে রইছে, ও বাবা মুহাম্মদ, আমারে খল কইলাও, তোমার জমিনে কোনো মানুষে মারছেনি, তোমার কোনো মানুষে গালিগালাজ ধরনের হইলাও। বাইরে যদি বাবা জমিনে তা হইলা মানুষের লগে লগে সন্তানের বিচার করিলাই। বাবা জমিনও নাই, নালিশ দেবার জায়গা নাই, এগুলো জমিনও বিচার করিলাও। আর বাবা জমিনও থাকলে মানুষে বিচার করে না, নালিশের জায়গা আছে। আল্লাহর হাবিব খান্দি খান্দি ঘুরায়, মা আমিনায় ফরমাইল, বাবা মুহাম্মদ, তোমার জমিনে কোনো মানুষে মারছেনি, কোনো মানুষে গালিগালাজ ধরনের হইলাও। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, আমার জমিনে কোনো মানুষে মারছে না, আমারে কোনো মানুষে গালিগালাজ ধরল না। হযরতে আমিনায় ফরমাইল, ও বাবা মুহাম্মদ, তাহলে কোন কারণে জমিনের মধ্যে কান্দ? আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, আমার মনের দুঃখ, আমার বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যায়, যখন বিকালে যায় সারার বাবা করে যায়, সারায় কান্দ করে সন্তানাদি লইয়ায়। আমার মনের দুঃখ, আমার বাবা কই, আমার বাবারে আমি একটা বার দেখলাম না, আমার বাবা কই, বাবার সন্তান আমারে দেও। হযরতে আমিনায় ফরমাইল, বাবা মুহাম্মদ, জমিন সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও। তুমি জমিন আবার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিবে ফরমাইল, ও মা আমিনা, আমার বাবার কবর
খবর হয় আমার লইয়া চলো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর হাবিব আলাইহিস সালাম আর লগে আরেকজন আসলা এনার নাম হইল হযরতে উম্মে আইমন হাঁটি হাঁটি রওনা দিলেন জিয়ারতের জন্য রাস্তার মধ্যে একটা জায়গা যে জায়গার নাম হইল মুকামে আবওয়া মুকামে আবওয়া যাওয়ার হয়ে দেখা যায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বেমার পড়ে গেছে আল্লাহর হাবিব জানুর মধ্যে মা বিনায় মাথা হয় আল্লাহর হাবিবের মুখ মুবারক করবেন চায় হযরত আমিনার চোখ ভাই দর দর জল হয়ে যায় আল্লাহর হাবিব বললেন মা গো আমার বাবা জমিন নাই তুমি মা আমিনায় কোন কারণে কান্দো আমারে কইলাও হযরত আমিনা বললেন